আমাদের মনে হচ্ছিল যেন পিছনে কিছু আছে, এরকম অনুভব করছিলাম। সামনে ওটা কি ছিল? চলো চলো, ওই সামনে চলো, সামনে চলো। এদিকে দাঁড়ানো যাবে না, দাঁড়ানো যাবে না, দাঁড়ানো, বিপদ বিপদ বিপদ। হেই গাইস, কেমন আছেন সকলে? আমরা গত ভিডিওতে বলেছিলাম যে একটা পুকুরের বিষয় বলেছিলাম যে এই পুকুর নিয়ে যদি কেউ বলে, আমাদেরকে চ্যালেঞ্জ করে, তাহলে আমরা এই পুকুর নিয়ে রাত্রেবেলা একটা ভিডিও বানাবো। আর আজকে আমরা চলে আসছি, রাত্রেবেলায় ভিডিও হবে। ওই পুকুরের ভয়ঙ্কর সমস্ত তথ্য আজকে আমরা জানাবো। আর ওখানে আসলে কি কি মানে ঘটে আর কি কি হয়েছে এই পর্যন্ত, সেই সম্পর্কে সকল কিছু আজকে জানাবো। তো চলো ওখানে যাওয়া যাক। তো গাইস, এখন আমরা যাচ্ছি সেখানে। আমরা আগের দিন যেখানে মূলত গোসল করার ভিডিও বানিয়েছিলাম, যেখানে সুইমিং পুল হিসাবে ভিডিও করেছিলাম, খুব মজা করেছিলাম, সেখানে আমরা যাচ্ছি। আর কিছু দূর সামনে সেই জায়গা, আমরা দেখা যাক ওখানে গিয়ে আজকে কি কি অভিজ্ঞতা আমাদের হয়। তো গাইস আমরা আসো, তো গাইস আমরা প্রায় চলে আসছি। আমরা ওই যে ওইখানে স্নান করেছিলাম আগের দিন, আর এখন আমরা যাব ওই পাশে। ওর ওই পাশে প্রায় সমস্ত জায়গায় কবর ছিল, যেখানে এখন গাছপালা আছে, মানুষ হাঁটা চলা করে। এখন ওই দিক থেকে ক্যামেরাটা ওই দিকে ঘুরো। এখন ওই যে দুইজন ওই পুকুরের পাশ দিয়ে হেঁটে হেঁটে আসতেছে, জানি না ওদের ভয় করে কিনা, কারণ ওরা এখানকার বাসিন্দা। আর আমাদের বাড়ি এখান থেকে প্রায় 1 কিলোমিটার দূরে, আমরা সেখান থেকে আসছি। আমার সাথে আমার অনেকগুলা ছোট ভাই আছে, তারা ক্যামেরার ওই পাশে। আমরা এই যে এখানটায় স্নান করেছিলাম আগের দিন। দিনের বেলা দেখতে এটা যতটা সুন্দর, রাত্রেবেলা ঠিক তার ব্যতিক্রম। রাত্রেবেলা এই জায়গাটা খুবই ভয়ানক। আর এখানে আমরা আসছি আজকে, দেখি আমাদের সাথে কি কি হয় আর কি কি না হয়। আমার সাথে অনেকেই আছে, আশা করি আমরা ভয় পাবো না। তবে আস্তে আস্তে আমাদের গায়ে একটু গরম বাতাস লাগছিল, তার আগে ঠান্ডা বাতাস ছিল, কিন্তু হঠাৎ করে গরম বাতাস লাগছে। কি জন্য লাগছে, কেন লাগছে আমরা জানি না। তোমরা যদি চাও তাহলে আমরা এরপরে কন্টেন্ট আর একটা ভিডিও বানাবো। আর আমরা চাচ্ছি এরপরে আমরা খুলনায় একটা বাড়ি আছে, যেটা অনেক দিন যাবত পরিত্যক্ত, আমরা সেখানে যাব। তোমরা যদি কমেন্টে বলো ওই বাড়ির সম্পর্কে ভিডিও বানাতে, আমরা সেখানে অবশ্যই যাব। মনে করতে পারো আজকে থেকে এটা আমাদের একটা টিম, আর আমরা সেখানে গিয়ে ভিডিও বানাবো। তো আমরা তোমাদের কমেন্টের অপেক্ষা থাকবো। তো গাইস, আমরা চলে আসছি এখানে। এখন আমি আপনাদেরকে যে জায়গাটা দেখাবো, এখানে মূলত সমস্ত জায়গায় কবর ছিল এক সময়। মানে এখান থেকে 10 বছর আগে, 20 বছর আগে এই জায়গা পুরোপুরি মানে পরিত্যক্তর মতো ছিল আর কি। এখানে খুবই কম মানুষ আসতো, কারণ এসব অঞ্চলে তখন মানুষের বসবাস খুবই কম ছিল। এখন অতিরিক্ত মানুষের বসবাসের কারণে চারিদিকে মানুষ বসবাস করে, যে কারণে এখানে ভয় কমে গেছে আর কি, মানুষ সাহস পায়। এমনকি আমিও আজকে আসছি, আমার সাহস আছে, কারণ এখানে মানুষজন বসবাস করছে। ওই যে দূরে ঘর বাড়ি দেখা যাচ্ছে, আলো দেখা যাচ্ছে, যে কারণে আমরা এখানে আসতে পারছি। একটু আগে এখান থেকে মানুষ আসলে ভেড়ি দিয়ে, আবার এখানে ঘেরে মাছ ছাড়ে, ড্রেজার দিয়ে ভেড়ি কাটতেছে, ভেড়ি বানাচ্ছে যাতে জল আমাদের গ্রামে প্রবেশ না করে। তাই আমরা সাহসে এখানে আসতে পারছি। তো চলেন আমরা আজকে আপনাদেরকে দেখাবো। আর এখানে পুকুরের নাম আছে আলাদা একটা, আমি আমার এক ছোট ভাইয়ের কাছে জিজ্ঞাসা করব, কারণ আমরা এখানে থাকতাম না ছোটকালে, সময় আমি খুলনাতে ছিলাম, তাই আমি ততটা বেশি ঠিক জানি না। তাই দেখা যাক এখানে কি কি আছে আর কি। হ্যালো গাইস, এই যে আমার ভাইয়েরা আছে আমার সাথে, যারা আমাকে সাহায্য করছে, না হলে আমিও এখানে একা আসতে মানে সাহস পেতাম না। এই যে আমাদের এলাকা, সেই ভুতুরে আমরা এখন যাচ্ছি সেই পুকুরের কাছে। এই পুকুরের একটা আলাদা নাম আছে, নায়িকা শাবানা ছিল আমাদের এখানে বাড়ি তার, কিন্তু তিনি এখানে থাকেন না। এই পুকুরটা মূলত, এই পুকুরের নাম নায়িকা শাবানার পুকুর। লাইট অফ হয়ে গেল কা, আমাদের ভিডিও করতে করতে লাইট অফ হয়ে যাচ্ছে বারবার, হয়তো সংকেত দিচ্ছে আমাদেরকে যে তোমরা এখান থেকে চলে যাও। এই যে জায়গা আপনারা দেখছেন, এই সমস্ত কিছুই
হলো কবরের উপরে, এই সমস্ত গাছপালা সবকিছু কবরের উপরে। আর এখানে যে সিঁড়ি ছিল কিন্তু সেই সিঁড়িগুলো এখন ভাঙাচোরা, কারণ এখানে কেউ স্নান করে না, আর এগুলো অনেক আগে ভেঙে গেছে। আর এই সিঁড়িতে মানে সিঁড়ির অবস্থা খুবই খারাপ, কেউ নাকি জলের মানে নিচেই লাভে না, কেউ সাহস করে লাভে না, দিনের বেলা কেউ আসে না। আমি দিনের বেলা আপনাদেরকে দেখাইছিলাম, ও দূরে সারা গাছ আছে যেটা এখন দেখানো যাবে না। আমি এখন আমার এক ভাইয়ের কাছে জিজ্ঞাসা করব, এখানকার ভৌতিক তথ্য সে তুলে ধরবে, সে যতটুকু জানে। তো গাইস, আমরা এখন আমার এই ভাইয়ের কাছে শুনবো যে এই পুকুরের আসলে কি সত্যি কোনো ভৌতিক দুর্ঘটনা বা ভৌতিক কোনো রহস্য আছে কি না। হ্যাঁ, আমি যতদূর জানছি এখানে অনেক ভয় আছে, কিন্তু এই পুকুরের নামটা হচ্ছে নায়িকা সাবানা পুকুর বলে পরিচয় আছে, আচ্ছা। আর বাঘের পুকুর বলে পরিচয় আছে, দুইটা। আচ্ছা, ঠিক আছে। আর এখানে অনেক বাচ্চারা মারা গেছে মাঝে সাঝে। আমরাও ছোটবেলায় গোসল টোসল করছি এখানে, এখানে চুল টুল ভেসে উঠে এগুলো দেখা গেছে। আচ্ছা, মানে আর কি জলের ভিতর থেকে স্নান করতে করতে হঠাৎ করে চুল ওঠে। এগুলো তারপরে আগে শোনা যেত যে বাচ্চা মানে মৃত বাচ্চাদের মানে কম বয়সে বিয়ে হলে আর কি, যে অনেক বাচ্চারা জন্মলে মারা যেত, সেই বাচ্চাগুলো ফেলা হতো, তাই তো? হ্যাঁ, এখানে খেলা হতো। আচ্ছা, ঠিক। আর এখানে হলো এই পুকুরটার বয়স মিনিমাম 50 বছর মতন হবে। আচ্ছা, ঠিক আছে। তার মানে ওই সমস্ত কাজগুলো এখান থেকে 30 বছর আগে হতো, তাই তো? তখন আমাদের জন্ম হয়নি। এখনো ভয় আছে অনেক। ভয় তো অবশ্যই। এখন যে জিন ভূতের ভয় আছে যতদূর শুনছি। আমরা তো এখানে দেখতে পারতেছি না, এর ওই পাশে একটা সারা গাছ আছে যেটা আমি আমার আগের ভিডিওতে দেখাইছিলাম। ওই যে সারা গাছটা আমরা দেখতে পারতেছি, কিন্তু আমাদের আলোর গতি ক্যামেরাতে দেখানো যাবে না, মানে উঠবে না আর কি। তো আমরা আপনাদেরকে দেখাচ্ছি যে এখানে অনেকটা এই সাইডে সব কবর, এই সাইডে সব কবর, এবং ওই সাইডেও কবর আছে। আর এই সাইডে ঘের, তো এটা ঘেরের ওপারেও কবর আছে। ঠিক আছে। এখানে তাহলে আপনারা দেখলেন যে এখানে সমস্ত জায়গায় কবর, এবং এই কবরের উপরেই গাছপালা। কিন্তু এখন এখানে লোকালয় আছে বিধায় মানুষ কম ভয় পায়, তবে এই পুকুরে এখনো কেউ স্নান করে না। এই পুকুরে কেউ স্নান করে না, এতটাই ভয় মানুষের ভিতরে আছে। সাহস উপরে মানুষ চলাফেরা করে ঠিকই, কিন্তু পুকুরে কেউ এখনো পর্যন্ত লাভে না। তো গাইস, আমরা আমার এই ভাইয়ের কাছে শুনলাম আসলে পুকুরের বিষয়ে, আসলে ওটা অনেকই ভৌতিক আর অনেক ভয়ঙ্কর বিষয় ওখানে ঘটেছে। এখানে আমরা থাকা অবস্থায় এই মুহূর্তে আমাদের কেমন কেমন একটা লাগতেছে, আমাদের মনে হচ্ছিল যেন পিছনে কিছু আছে, এরকম অনুভব করছিলাম। সামনে ওটা কি ছিল? চলো চলো, ওই সামনে চলো, সামনে চলো। এদিকে দাঁড়ানো যাবে না, দাঁড়ানো যাবে না, দাঁড়ানো, বিপদ বিপদ বিপদ। কাছাকাছি বাড়ির কাছাকাছি গিয়ে দাঁড়াতে হবে, বিপদ বিপদ। এই থেকে গেছে তুমি। টঙ্গের এই জায়গায় তোরা দুজন তো এটা অনেক ভয়ানক ছিল, কিন্তু হ্যাঁ, বিশাল ভয়ানক ছিল। আমরা জানি না হঠাৎ করে পিছনে কি আসছিল, আমার ভাই ভয় পাইছে, সে পিছনে থেকে গেছিলাম, পিছনে দেখছিল, আর অর্ধেক রাস্তা দৌড়তে দৌড়তে আমার এই ভাই পিছনে থেকে গেছিল। আমি আবার পিছনে ফিরে গিয়ে পরে নিয়ে আসতে গেছিলাম। আমরা ভয় পাইছি কিনা জানি না, কিন্তু দৌড়াইছি, সামনে চোখ দিয়ে যত দূরে সম্ভব আমরা দৌড়ানোর চেষ্টা করছি। মাঝখানে ক্যামেরায় সমস্যা হয়ে গেছিল, ক্যামেরা অফ হয়ে গেছিল, যে কারণে ভিডিও করতে পারিনি। আর আমার এই ছোট ভাই ভিডিও করতেছে, ওরও খুব কষ্ট হয়ে গেছে, কারণ ও চেষ্টা করছে যে ভিডিও করার, কিন্তু ওই অবস্থায় ভিডিও করা সম্ভব না। তারপরও সে চেষ্টা করছে। আপনারা কথা শুনলে বুঝতে পারছেন যে কি পরিমাণ কষ্ট হয়েছে। প্রায় হাফ কিলো রাস্তা দৌড়ে আসছি, এখনো হাফ কিলো আছে, যেটা আমরা বাড়ি ফিরে যাব। তবে আমরা এখন যেখানে আসছি এখানে মানুষ থাকে, কিন্তু আজকে এখানে নাই কেউ। আমরা মনে করি যে এখানে আমরা সেফ আছি, কারণ আমরা কাছে প্রায় বাসার।
যাই হোক, আপনাদের ধন্যবাদ। আর পরবর্তী ভিডিওর জন্য আপনাদেরকে স্বাগত জানাই রাখি আগে থেকে। বেঁচে থাকলে পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক করবেন আর শেয়ার করবেন, কমেন্টে জানাবেন কেমন লাগছে অবশ্যই। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আজকের মতো বাই বাই। এটা তো গল্প, এটা বাস্তব রিঅ্যাকশন খুলছে। হ্যাঁ, আমি 2বার ভয় পাইছিলাম ওই জায়গায়। একবার মোটর স্টার্ট দিছিল যখন, ওই সময় ভয় পাইছিলাম। মোটর স্টার্ট তো কেউ দিইনি, ওটা কারেন্ট আইছে বলে উপ করে হইছে। ঠিক আছে, না আমি মনে করিলাম যে ওই কাকা গেছিল, কাকা এই করেছে, আমি তো জানি না। আর একবার ওখান থেকে আমরা যখন ওইখান থেকে প্রথম শটটা নিচ্ছিলাম, ওই জায়গাতে ঢুকার আগে ওই সময় কি হয়েছিল? ওই জায়গা মানে কি জানি একটা ছিল, ওটা ভয় হয়ে উঠছিলাম। ঠিক আছে, যাই হোক, ওটা মানুষের সাথে শেয়ার করি না। যাই হোক, কেউ যদি ভয় পেয়ে থাকে সেটা বলতে হবে। ভয় পাইলে আমি তো ভয় পাইছি, বলি বুতি সে ঠ্যাং না দেই পা দিয়ে গেলা দিছি। ভূতের পা দেখার দরকার নেই। ঠ্যাং দেখতে পাইনি পা দেই। ভূত আসলে সত্যি বলতে আমি অনেক ভৌতিক স্থানে গেছি। আমরা ছোটবেলায় আমি যে হোস্টেলে ছিলাম সেখানে অনেক ভৌতিক ঘটনা ঘটছে। আমি জানি যে ভয় কেমন হয় আর কিরকম হয়। এই জন্য তবে এই বাগানের পুকুরের এইগুলো একটু আলাদা টাইপ, এইগুলোর ভয় একটু আলাদা টাইপ। আমরা যদি এখানে আজকে 4 জন না আসতাম, যদি 1 জন আসতাম, নিশ্চিত আমি ভয় পেতাম হয়তোবা। আনন্দ রেন্নি হইতে তো ডাক্তারের কাছে অবশ্যই যেতাম। অবশ্যই দেখা অনেকে ভয় পেয়ে গাল ঢাল ডাক্তারের ওই জাল ভয় পেয়ে এখন কটা জানবো যে বাজারের লোক হারাই দিতে এই, আর কয়টা বাজে তুমি? 12:30 বাজে এখন, ঠিক আছে, ফুল 12:30। আমার বড় মার কাহিনী। তা তো জানি, আমি শুনিলাম। আর ওই বাঁশবাগান থেকে ভয় পেয়ে সমস্যা